এটা কার ভাই? আপনার আপনি দেখেন যে কোন জায়গায় দোকানটা বসাইছেন, কোন জায়গায় চাপ দিয়ে না ভাই, আপনি বলেন। রাস্তার উপর কিনা? রাস্তার উপর বসিয়েছেন। দয়া করে এটা আপনি সরাই নিয়ে যান। আমরা না সরালে তো আপনি আইনের আওতায় আসবেন। আসলে আমরা দেখতে পাই যে উচ্ছেদ করার পরে আপনার যাওয়ার পরে আবারও দোকান বসায়, তো এগুলো নিয়ন্ত্রণের জন্য আপনাদের কোনো করণীয় আছে কিনা? আসলে তো বললাম আমরা এটা কিন্তু কন্টিনিউ করবে, কন্টিনিউ করবে এবং আমাদের যে পুলিশের যে লোকবল তারা এগুলো দেখাশোনা করবে এখন বসতেছে কিনা। কেউ আছে? আপনার কিছু মালিক না বললে তুলে নিয়ে যাবো। ইনারা মনে হয় এনারা আছে আশেপাশেই দেখতেছে। আশেপাশে কিন্তু মহিলার কি যেন হয়। আসলে আমরা দেখতে পাই যে উচ্ছেদ করার পরে আপনার যাওয়ার পরে আবারও দোকান বসায়, তো এগুলো নিয়ন্ত্রণের জন্য আপনাদের কোনো করণীয় আছে কিনা? আসলে তো বললাম আমরা এটা কিন্তু কন্টিনিউ করবে, কন্টিনিউ করবে এবং আমাদের যে পুলিশের যে লোকবল তারা এগুলো দেখাশোনা করবে এখন বসতেছে কিনা। বসলে আমাকে আবার আপনার যদি ইন্ডিভিশন দেয় আমি তখন আবার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখন এগুলো তো আপনি জানেন যে এরকম হয়, আবার বসে আবার উঠায়, তখন আমরা আটলাইনে যাবো আর কি। এই মালিক কি আছেন? মালিক কি আপনারা কথা বলেন? এটা তো পুরি সিংহের দোকান মনে হয়। মালিক যদি কেউ না বলেন তাহলে আমরা জব্দ করে নিয়ে যাবো। গাড়ি দেখেন মালিক জব্দ করে নিয়ে যাবো। যেহেতু মালিক পাওয়া যায় না, ভাই আপনার আপনি দেখেন যে কোন জায়গায় দোকানটা বসাইছেন, কোন জায়গায় চাপ দিয়ে না ভাই, আপনি বলেন। রাস্তার উপর কিনা? রাস্তার উপর বসিয়েছেন। দয়া করে এটা আপনি সরাই নিয়ে যান। আমরা না সরালে তো আপনি আইনের আওতায় আসবেন। আমরা তো আপনাদের সাথে খুবই সফটলি হ্যান্ডেল করছি। এটা আপনারা এই রাস্তার উপরে দোকান রাখা যাবে? স্যার আমরা কই যাব? আমরা তো দীর্ঘ দেখেন রাস্তার উপরে মানে চলতে যাওয়া যাবে কিনা। এত দুটো জায়গার দরকার নেই। না কিন্তু ওই সম্বাদের পাশে আচ্ছা তাহলে চাপাই দিন। চাপায় না, এটা আপনি সরাই নিয়ে যাবেন। এনে রাখা যাবে না, রাস্তা রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে, যেখানে মানুষ গাড়ি চলে। কতক্ষণ সময় নেবেন? সরাই দিব স্যার। সরাই দিব না, আমরা এখানে আছি, আপনি এর ভিতরে নিয়ে যাবেন। প্রায় অনেকটি জায়গায় একসাথে এই অভিযানটা চালাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ লক্ষ হকারগুলো এখন বেকার, পথভ্রষ্ট। তা আমাদের একটা ইনকাম আছে, ইনকাম সোর্সের ব্যবস্থা করে তো দিতে হবে, যেহেতু এটার উপরে আমাদের রুটি রোজগার, অনেকে কিস্তি চালায়, অনেকে ঋণ আছে, এটার উপরে দিয়ে মনে করেন সন্তানের পড়াশোনা, অনেকের সন্তানেরা ভার্সিটিতেও পড়তেছে। বিশেষ করে এই যে দেখেন আপনি তেজগাঁও কলেজের সামনে যে আপনার সাক্ষাৎকারটা নিতেছেন, এই কলেজেরও অনেক স্টুডেন্ট আছে যে অনেক হকারের সন্তান। তো এই যে তাদের যে একটা খরচ, এই খরচগুলা বা এই যে এখন হকারদের যে রুটি রোজগারের ব্যবস্থা, এটা তো অবশ্যই সরকার বহন করতে হবে না, বা এটার একটা বিশেষ পদক্ষেপ নিয়ে না তারা এই অভিযানটা করবে। এখন তারা হুট করে হঠাৎ করে একটা অভিযান দিল, তো আমরা এতগুলো হকার এখন কোথায় যাব? তাহলে এটা কি দেশের জন্য কি মঙ্গল হলো নাকি হিতে বিপরীত হলো? এটাই সরকারের কাছে মানে একটা প্রশ্ন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।